শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, বাংলাদেশের সবাই স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। বুধবার ইইউ রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন নিয়েই ইইউর সাথে কথা হয়েছে। সবার মধ্যে তো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে। এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন, জানান এই নেতা। সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা স্বাধীনভাবে তার সাথে সবাই যাতে কাজ করতে পারে, সাংবাদিক সহ সবাই, যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আন্দোলন নিয়ে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজকের প্রধান অতিথি বলেন, প্রতিবেশী একটি দেশ বাংলাদেশে গণতন্ত্র হত্যা করতে ভূমিকা রেখেছে। 3টে নির্বাচনের তো তামাশার সঙ্গে নির্বাচন হয়েছে, কোন নির্বাচনেই নেই। ভারত সেই নির্বাচনকে সব থেকে সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে। যখনই নির্বাচন শেষ হয়েছে, তাদের দেশের রাষ্ট্রদূত দৌড়ে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার গলায় দিয়েছে। তিনি আরো বলেন, এখন দরকার গণভিত্তির সরকার। যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।